আমাকে সরকার 1,74,000 টাকা বেতন দেয়। এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়। 70,000 টাকা তেল খরচ দেয়। ঢাকা একটা বাসা, বিশাল বড় বাসা, যে বাসাটা হচ্ছে এখানে এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন। এটা বাসা, একটা অফিস। এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রান্নার জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলো কার কারণে পাইছে বলেন? এগুলা এটা কি জনগণ সবাই চাইছেন বলে তো সম্ভব হয়েছে? সরকার এত সুযোগ সুবিধা দিতেছে, মাসে 1,74,000 টাকা বেতন, 1-2টি আনা, 1,74,000 টাকা বেতন। ভাই তার মানে কি এটা তো আমার চাকরি, মাসে 30 দিন করেন, এটা তো আমার চাকরি না, আমার অর্থাৎ সরকার, এটা তো আমার ডিউটি। ধরেন সরকার, আমি তাহলে চুরিটা কেন করবো? আমার ধরেন আমার বিমা আছে, যারা এমপি তাদের বিমাও আছে। অর্থাৎ আমি যদি আল্লাহ এমন না করে, একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, আমি কি বিমার আওতায় থাকবো? আমি বিদেশে গেলে ডেলি $500 করে আমার ভাতা দিবে। তাহলে এমপির কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এরপরে হচ্ছে গাড়ির লোনও ছিল, কিন্তু এটা আমরা নিব না। এরপরে হচ্ছে প্লট ফ্ল্যাটও ছিল, এগুলো আমরা নিব না। তাহলে একটা জিনিস দেখেন, আমাদেরকে এত সুযোগ সুবিধা দিতেছে, এইটা মানে ধরেন 10 কেজি চাইলে এটার থেকে সোয়াশের মাইরা দিয়ে আমি কেন মানে টেনশনের মধ্যে ঘুমাবো? কি টাকাটা পড়ছে? আমি তো বিশ্বাস করি, আমার যদি 10 লাখ টাকা লাগে, আমি যদি 10টা ইউনিয়নের 10টা লোকের কাছে কই আমার 10 লাখ টাকা এমনিই দিবে না? তাহলে আমি কি টাকাটা লাগছে যে আমি চালচুরি করে দেখাই? এবং এটাকে টেনশনের বিষয়, কোন সময় ধরা যায় না। আমারও তো ভাই ভয় আছে না, এত মিডিয়া কি একটা দুইটা? আর আমারও তো দেশের মিডিয়া, বিদেশের মিডিয়া সবাই হচ্ছে কি আমার একটা ভুল ধরার জন্য বইয়া। আমার কি ভয় নাই? জানের ভয় নাই? আমার কি সম্মানের ভয় নাই? তাহলে আমি কেন রাস্তার টাকা মারবো, কেন জনগণের টাকা মারবো? বরং সরকার আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে। ভাই 70,000 টাকার তেল মানে ডেলি 2,000 টাকার উপরে বেশি তেল, ভালো লাইফ, আমার সন্তান, আমার পরিবার একটা ভালো লাইফ কাটাতে পারবে না? তাহলে আমি এই 5 বছরের তো ধরেন আপনারা আমাকে এটা করেন নাই, তাহলে শোনেন, আপনারা আমাকে এই সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে করে আমি আপনাদের আমানতটাকে যথাযথভাবে আপনাদের কাছে দিতে পারি। এই তো আপনারা এটা পেয়ে যাবেন।